স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। অধ্যায় দেববাণী ৭। মঙ্গলবার ২৩ জুলাই। ভগবদ্গীতা কর্মযোগ। কর্মের দ্বারা মুক্তি লাভ করতে হলে নিজেকে কর্মে নিযুক্ত করো, কিন্তু কোনো কামনা করো না, ফল আকাঙ্ক্ষা যেন তোমার না থাকে। এই রূপ কর্মের দ্বারা জ্ঞান লাভ হয়ে থাকে, ওই জ্ঞানের দ্বারা মুক্তি হয়। জ্ঞান লাভ করবার পূর্বে কর্ম ত্যাগ করলে তাতে দুঃখই এসে থাকে। আত্মার জন্য কর্ম করলে তা থেকে কোনো বন্ধন আসে না। কর্ম থেকে সুখের আকাঙ্ক্ষাও করো না, আবার কর্ম করলে কষ্ট হবে এ ভয়ও করো না। দেহ মনই কাজ করে থাকে, আমি করি না। সদা সর্বদা নিজেকে এই কথা বলো এবং এটি প্রত্যক্ষ করতে চেষ্টা করো। চেষ্টা করো যাতে তোমার বুদ্ধি হবে না যে তুমি কিছু করছো। সমুদয় কর্ম ভগবানে অর্পণ করো। সংসারে থাকো, কিন্তু সংসারের হয়ে যেও না। যেমন পদ্মপত্রের মূলগুলি পেকের মধ্যে থাকে, কিন্তু তা যেন সদাই শুদ্ধ থাকে, সেই রূপ লোকে তোমার প্রতি যেরূপ ব্যবহার করুক না কেন, তোমার ভালোবাসা যেন কারু প্রতি কম না হয়। যে অন্ধ, তার রঙের জ্ঞান নাই, সুতরাং আমার নিজের ভিতর দোষ না থাকলে অপরের ভিতর দোষ দেখব কি করে? আমরা আমাদের নিজেদের ভিতরে যা রয়েছে তার সঙ্গে বাইরে যা দেখতে পাই তার তুলনা করি এবং তদনুসারেই কোনো বিষয়ে আমাদের মতামত দিয়ে থাকি। যদি আমরা নিজেরা পবিত্র হই, তবে বাইরে অপবিত্রতা দেখতে পাব না। বাইরে অপবিত্রতা থাকতে পারে, কিন্তু আমাদের পক্ষে তার অস্তিত্ব থাকবে না। প্রত্যেক নরনারী, বালক বালিকার ভিতর ব্রহ্মকে দর্শন করো। অন্তর্জ্যোতি দ্বারা তাকে দেখো। যদি সর্বত্র সেই ব্রহ্ম দর্শন হয়, তবে আমরা আর অন্য কিছু দেখতে পাব না। এই সংসারটাকে চেয়েও না, কারণ যে যা চায় সে তাই পায়। ভগবানকে, কেবল ভগবানকেই অন্বেষণ করো। যত অধিক ক্ষমতা লাভ হবে, ততই বন্ধন আসবে, ততই ভয় আসবে। একটা সামান্য পিঁপড়ের চেয়ে আমরা কত অধিক ভীত ও দুঃখী। এই সমস্ত জগৎ প্রপঞ্চের বাইরে ভগবানের কাছে যাও। স্রষ্টার তত্ত্ব জানবার চেষ্টা করো, সৃষ্টের তত্ত্ব জানবার চেষ্টা করো না। আমি কর্তা ও আমি কার্য। যিনি কাম ক্রোধের বেগ ধারণ করতে পারেন, তিনি মহাযোগী পুরুষ। অভ্যাস ও বৈরাগ্যের দ্বারাই কেবল মনকে নিরোধ করা যেতে পারে। আমাদের পূর্বপুরুষেরা ধীর স্থির হয়ে ধর্ম ও ঈশ্বর সম্বন্ধে চিন্তা করে গেছেন, ফলে আমাদেরও ওই উদ্দেশ্যে ব্যবহার করবার জন্য মস্তিষ্কটুকু রয়েছে। কিন্তু এখন আমরা লাভের আশায় যে রকম ছুটাছুটি আরম্ভ করেছি, তাতে সেটি নষ্ট হবার জোগাড় হচ্ছে। শরীরের নিজেরই নিজেকে আরোগ্য করবার একটা শক্তি আছে, আর মানসিক অবস্থা, ঔষধ, ব্যায়াম প্রভৃতি নানা বিষয় এই আরোগ্য শক্তিকে জাগিয়ে দিতে পারে। যতদিন আমরা প্রাকৃতিক অবস্থা চক্রের দ্বারা বিচলিত হই, ততদিন আমাদের জড়ের সহায়তা প্রয়োজন। আমরা যতদিন না স্নায়ুসমূহের দাসত্ব কাটাতে পারছি, ততদিন জড়ের সাহায্য আমরা উপেক্ষা করতে পারি না। আমাদের সাধারণ জ্ঞান ভূমির নিচে মনের আরও এক ভূমি আছে, তাকে অজ্ঞান ভূমি বা অবচেতন মন বলা যেতে পারে।
আমরা যাকে সমগ্র মানুষ বলি, জ্ঞান তার একটা অংশ মাত্র। দর্শন শাস্ত্র মন সম্বন্ধে কতকগুলি আন্দাজ মাত্র। ধর্ম কিন্তু প্রত্যক্ষ অনুভূতির উপর প্রতিষ্ঠিত। প্রত্যক্ষ দর্শন জ্ঞানের একমাত্র ভিত্তি। মন যখন জ্ঞানেরও অতীত ভূমিতে চলে যায়, তখন সে যথার্থ বস্তু, যথার্থ বিষয়কেই উপলব্ধি করে। আপ্ত তাদের বলে যারা ধর্মকে প্রত্যক্ষ করেছেন। তারা যে উপলব্ধি করেছেন তার প্রমাণ এই যে তুমিও যদি তাদের প্রণালী অনুসরণ করো, তুমিও প্রত্যক্ষ করবে। প্রত্যেক বিজ্ঞানেরই নিজস্ব বিশেষ প্রণালী ও বিশেষ যন্ত্রের প্রয়োজন। একজন জ্যোতির্বিদ রান্নাঘরের সমস্ত হাঁড়িকুড়ির সাহায্য নিয়ে শনিগ্রহের বলয়গুলি দেখতে পারেন না, তার জন্য দূরবীক্ষণ যন্ত্র প্রয়োজন। সেইরূপ ধর্মের মহান সত্যসমূহ দেখতে হলে যারা পূর্বেই সেগুলি প্রত্যক্ষ করেছেন তাদের প্রণালীগুলি অনুসরণ করতে হবে। যে বিজ্ঞান যত বড়, তার শিক্ষা করবার উপায়ও তত নানাবিধ। আমরা সংসারে আসবার পূর্বেই ভগবান এ থেকে বেরুবার উপায়ও করে রেখেছেন। সুতরাং আমাদের চাই শুধু সেই উপায়টুকু জানা। তবে বিভিন্ন প্রণালী নিয়ে মারামারি করো না, কেবল যাতে তোমার অপরোক্ষ অনুভূতি হয় তার চেষ্টা করো। আর যে সাধন প্রণালী তোমার পক্ষে সবচেয়ে উপযোগী হয় তাই অবলম্বন করো। তুমি আম খেয়ে যাও, ওপরে ছুরিটা নিয়ে ঝগড়া করুক। যীশু খ্রিস্টকে দর্শন করো, তবে তুমি যথার্থ খ্রিস্টান হবে। আর সবই বাজে কথা মাত্র। কথা যত কম হয় ততই ভালো। জগতে যার কিছু বার্তা বহন করবার বা শিক্ষা দেবার থাকে তাকেই বার্তাবহ বা দূত বলা যেতে পারে। দেবতা থাকলে তবেই তাকে মন্দির বলা যেতে পারে। এর বিপরীতটা সত্য নয়। ততদিন পর্যন্ত শিক্ষা করো যতদিন পর্যন্ত না তোমার মুখ ব্রহ্মবিদের মতো প্রতিভাত হয়, যেমন সত্যকামের হয়েছিল। আনুমানিক জ্ঞানের বিরুদ্ধে আনুমানিক জ্ঞান নিয়ে কথা বললেই ঝগড়া বাঁধে। কিন্তু যা প্রত্যক্ষ দর্শন করেছ তারই সম্বন্ধে কথা বলো দেখি। কোনো মনুষ্য হৃদয়ই তাকে স্বীকার না করে পারবে না। প্রত্যক্ষ অনুভূতি করাতেই সেন্ট পলকে ইচ্ছার বিরুদ্ধে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হয়েছিল। ওই দিন অপরাহ্ন মধ্যাহ্ন ভোজনের পর অল্পক্ষণ কথাবার্তা হয়। সেই কথাবার্তা প্রসঙ্গে স্বামীজি বলেন, ভ্রমই ভ্রমকে সৃষ্টি করে থাকে। ভ্রম নিজেকেই নিজে সৃষ্টি করে, আবার নিজেকেই নিজে ধ্বংস করে। একেই বলে মায়া। যেহেতু তথাকথিত সমুদয় জ্ঞানেরই ভিত্তি মায়া, ওই জ্ঞান অন্যন্য শ্রেয় দুষ্ট। এমন এক সময় আসে যখন ওই জ্ঞান নিজেই নিজেকে নষ্ট করে। ছেড়ে দাও রজ্জু, যাহে আকর্ষণ। ভ্রম কখনো আত্মাকে স্পর্শ করতে পারে না। যখনই আমরা সেই দড়িটাকে ধরি, মায়ার সহিত নিজেদের এক করে ফেলি, তখনই মায়া আমাদের উপর শক্তি বিস্তার করে। মায়াকে ছেড়ে দাও, কেবল সাক্ষী স্বরূপ হয়ে থাকো। তাহলেই ও বিচলিত থেকে জগৎ প্রপঞ্চ রূপ ছবির সৌন্দর্যে মুগ্ধ হতে পারবে। বুধবার 24 জুলাই। যিনি যুগে সম্পূর্ণ সিদ্ধি লাভ করেছেন তার পক্ষে যুগ সিদ্ধিগুলি বিঘ্ন নয়, কিন্তু প্রবর্তকের পক্ষে সেগুলি বিঘ্ন স্বরূপ হতে পারে, কারণ ওইগুলি প্রয়োগ করতে করতে ওই সবে একটা আনন্দ ও বিস্ময়ের ভাব আসতে পারে। সিদ্ধি বা বিভূতিগুলি যুগ সাধনার পথে যে ঠিক ঠিক অগ্রসর হওয়া যাচ্ছে তারই চিহ্ন স্বরূপ। কিন্তু সেগুলি মন্ত্রজপ, উপবাস আদি, তপস্যা, যুগ সাধন, এমনকি
ঔষধ বিশেষের ব্যবহারের দ্বারাও আসতে পারে। যে যুগে যুগ সিদ্ধি সমূহেও বৈরাগ্য অবলম্বন করেন এবং সমুদয় কর্মফল ত্যাগ করেন, তার ধর্মমেঘ নামে সমাধি লাভ হয়। যেমন মেঘ বৃষ্টি বর্ষণ করে, তেমনি তিনি যে যুগাবস্থা লাভ করেন তা চারিদিকে ধর্ম বা পবিত্রতার প্রভাব বিস্তার করতে থাকে। যখন একরূপ প্রত্যয়ের ক্রমাগত আবৃত্তি হতে থাকে, তখনও সেটা জ্ঞান পদবাচ্য, কিন্তু সমাধি এক বস্তুতেই হয়ে থাকে। মন আত্মার জ্ঞেয়, কিন্তু মন স্বপ্রকাশ নয়। আত্মা কোনো বস্তুর কারণ হতে পারে না। কি রূপে হবে? পুরুষ প্রকৃতিতে যুক্ত হবে কি রূপে? পুরুষ প্রকৃতপক্ষে কখনো প্রকৃতিতে যুক্ত হন না। অবিবেকের দরুন বোধ হয় পুরুষ প্রকৃতিতে যুক্ত হয়েছে। লোককে করুণার চক্ষে না দেখে, অথবা তারা অতি হীন দশায় পড়ে আছে এরকম মনে না করে অপরকে সাহায্য করতে শিক্ষা করো। শত্রু মিত্র উভয়ের প্রতি সমদৃষ্টি হতে শিক্ষা করো। যখন তা হতে পারবে আর যখন তোমার কোনো বাসনা থাকবে না, তখন তোমার চরম অবস্থা লাভ হয়েছে বুঝতে হবে। বাসনা রূপ অশ্বত বৃক্ষকে অনাসক্তি রূপ কুঠার দ্বারা কেটে ফেলো, তা হলেই তা একেবারে চলে যাবে। ও তো একটা ভ্রম মাত্র। যার মোহ ও সুখ চলে গেছে, যিনি সঙ্গদোষ জয় করেছেন, তিনি কেবল আজাদ বা মুক্ত। কোনো ব্যক্তিকে বিশেষভাবে ব্যক্তিগতভাবে ভালোবাসা হচ্ছে বন্ধন। সকলকে সমানভাবে ভালোবাসা, তাহলে সব বাসনা চলে যাবে। সর্বভক্ষক কাল এলে সকলকেই যেতে হবে। এব পৃথিবীর উন্নতির জন্য ক্ষণস্থায়ী প্রজাপতিকে রংচঙ্গে করবার জন্য কেন চেষ্টা করো? সবই তো শেষে চলে যাবে। সাদা ইন্দুরের মতো খাঁচায় বসে কেবল ডিগবাজি খেও না। সদাই ব্যস্ত, অথচ প্রকৃত কাজ কিছু হচ্ছে না। বাসনা ভালোই হোক আর মন্দই হোক, বাসনা জিনিসটাই খারাপ। এ যেন কুকুরের মতো মাংসখণ্ড পাবার জন্য দিনরাত লাফান, অথচ মাংসের টুকরাটা ক্রমাগত সামনে থেকে সরে যাচ্ছে, আর শেষ পর্যন্ত কুকুরের মতো মৃত্যু। ওরকম হইও না। সমস্ত বাসনা নষ্ট করে ফেলো। পরমাত্মা যখন মায়াধীশ, তখন তিনি ঈশ্বর। পরমাত্মা যখন মায়ার অধীন, তখনই তিনি জীবাত্মা। সমুদয় জগৎ প্রপঞ্চের সমষ্টি মায়া। একদিন সেটা একেবারে উড়ে যাবে। বৃক্ষের বৃক্ষত্বতা মায়া। গাছ দেখবার সময় আমরা প্রকৃত পক্ষে ব্রহ্মস্বরূপকেই দেখছি, মায়া আবরণে ঢাকা। কোনো ঘটনা সম্বন্ধে কেন, এই প্রশ্ন জিজ্ঞাসাটাই মায়ার অন্তর্গত। সুতরাং মায়া কি রূপে এলো, এ প্রশ্ন জিজ্ঞাসা করা বৃথা, কারণ মায়ার মধ্য থেকে ওর উত্তর কখনো দেওয়া যেতে পারে না। আর মায়ার পরে কে ওই প্রশ্ন জিজ্ঞাসা করবে? মন্দ বা মায়া অসৎ দৃষ্টি কেন, এই প্রশ্নের সৃষ্টি করে। কিন্তু কেন প্রশ্ন থেকে মায়া আসে না, মায়াই ওই কেন জিজ্ঞাসা করে। ভ্রমই ভ্রমকে নষ্ট করে দেয়। যুক্তি বিচার নিজেই একটা বিরোধের উপর প্রতিষ্ঠিত, সুতরাং এটা একটা চক্রস্বরূপ। কাজেই যুক্তি নিজেই নিজেকে ধ্বংস করবে। ইন্দ্রিয়জ অনুভূতি একটা আনুমানিক জ্ঞান, আবার সব আনুমানিক জ্ঞানের ভিত্তি অনুভূতি। অজ্ঞানে যখন ব্রহ্মজ্যোতি প্রতিফলিত হয়, তখনই অজ্ঞান দৃশ্য হয়। স্বতন্ত্রভাবে ধরলে সেটা শূন্য ছাড়া কিছুই নয়। মেঘে সূর্যকিরণ প্রতিফলিত না হলে মেঘকে দেখাই যায় না।
চারজন লোক দেশ ভ্রমণ করতে করতে একটা খুব উঁচু দেওয়ালের কাছে এসে উপস্থিত হলো। প্রথম পথিকটি অতি কষ্টে দেওয়াল বেয়ে উঠল, আর পেছন দিকে চেয়ে না দেখেই দেওয়ালের উপারে লাফ দিয়ে পড়ল। দ্বিতীয় পথিকটি দেওয়ালে উঠল, ভেতরের দিকে দেখলে, আর আনন্দধ্বনি করে ভেতরে পড়ল। তারপর তৃতীয়টি দেওয়ালের মাথায় উঠল, তার সঙ্গীরা কোথায় গিয়াছে সেদিকে লক্ষ্য করে দেখলে, তারপর আনন্দে হা হা করে হেসে তাদের অনুসরণ করলে। কিন্তু চতুর্থ পথিকটি দেওয়ালে উঠে তার সঙ্গীদের কি হলো জেনে লোককে তা জানাবার জন্য ফিরে এলো। এই সংসার প্রপঞ্চের বাইরে যে কিছু আছে, আমাদের কাছে তার প্রমাণ হচ্ছে যে সকল মহাপুরুষ মায়ার দেওয়াল বেয়ে ভেতরের দিকে পড়েছেন, তারা পড়বার আগে যে আনন্দে হা হা করে হেসে উঠেন সেই হাস্য। আমরা যখন সেই পূর্ণ সত্তা থেকে নিজেদের পৃথক করে তাতে কতকগুলি গুণের আরোপ করি, তখন তাকেই আমরা ঈশ্বর বলি। ঈশ্বর হচ্ছেন আমাদের মনের দ্বারা দৃষ্ট এই জগৎ প্রপঞ্চের মূল সত্তা। জগতের সমুদয় মন্দ ও দুঃখ রাশিকে কুসংস্কার আচ্ছন্ন মন যেভাবে দেখে, তাকেই শয়তান বলে। বৃহস্পতিবার 25 জুলাই। পাতঞ্জল যোগসূত্র। কার্য 3 প্রকারের হতে পারে। কৃত অর্থাৎ যা তুমি নিজে করছ, কারিত অর্থাৎ যা অপরের দ্বারা করাচ্ছ, আর অনুমোদিত অর্থাৎ অপরে করছে তাতে তোমার অনুমোদন আছে, কোনো আপত্তি নাই। আমাদের উপর এই 3 প্রকার কার্যের ফল প্রায় একরূপ। পূর্ণ ব্রহ্মচর্যের দ্বারা মানসিক ও আধ্যাত্মিক শক্তি খুব প্রবল হয়ে থাকে। ব্রহ্মচারীকে কায় মনোবাক্যে মৈথুন বর্জিত হতে হবে। দেহতার যত্ন ভুলে যাও, যতটা সম্ভব দেহ চেতনা ভুলে যাও। যে অবস্থায় স্থিরভাবে ও সুখে অনেকক্ষণ বসে থাকতে পারা যায় তাকেই আসন বলে। সর্বদা অভ্যাসের দ্বারা এবং মনকে অনন্তভাবে ভাবিত করতে পারলে এটি হতে পারে। একটা বিষয়ে সর্বদা চিত্তবৃত্তি প্রবাহিত করার নামই হল ধ্যান। স্থির জলে যদি একটা প্রস্তরখণ্ড ফেলা যায়, তাহলে জলে অনেকগুলি বৃত্তাকার তরঙ্গ উৎপন্ন হয়। বৃত্তগুলি সব পৃথক পৃথক, অথচ পরস্পর পরস্পরের উপর কার্য করছে। আমাদের মনের ভেতরেও এই রূপ বৃত্তি প্রবাহ চলেছে, তবে আমাদের ভেতর সেটি অজ্ঞাতসারে হচ্ছে, আর যোগীদের ভেতর ঐরূপ কার্য তাদের জ্ঞাতসারে হয়ে থাকে। আমরা যেন মাকড়সার মতো নিজের জালের মধ্যে রয়েছি। যোগ অভ্যাসের দ্বারা আমরা মাকড়সার মতো জালের যে অংশে ইচ্ছা যেতে পারি। যারা যোগী নয় তারা যেখানে রয়েছে সেই নির্দিষ্ট স্থল বিশেষেই আবদ্ধ থাকতে বাধ্য হয়। অপরকে হিংসা করলে বন্ধন হয় ও আমাদের সামনে থেকে সত্য ঢাকা পড়ে যায়। শুধু নিষেধাত্মক ধর্ম সাধনাই যথেষ্ট নয়, মায়াকে আমাদের জয় করতে হবে, তাহলে মায়াই আমাদের অনুসরণ করবে। যখন কোনো বস্তুকে আমাদের আর বাঁধতে পারে না, তখনই আমরা সেই বস্তু পাবার যোগ্যতা লাভ করি। যখন ঠিক ঠিক বন্ধন ছুটে যায়, তখন সবই আমাদের নিকট এসে উপস্থিত হয়। যারা কোনো কিছু চায় না, শুধু তারাই প্রকৃতিকে জয় করেছে। এমন কোনো মহাত্মার শরণাগত হও যিনি নিজের বন্ধন ছিন্ন করেছেন। কালে তিনি কৃপা বশে তোমায় মুক্ত করে দেবেন। ঈশ্বরের শরণাগত হওয়া এর চেয়ে উচ্চ ভাব, কিন্তু অতি কঠিন। প্রকৃতপক্ষে এটি কার্যে পরিণত করেছে এমন লোক শতাব্দীর ভিতর
বড় জোর একজন দেখা যায়। কিছু অনুভব করো না, কিছু জেনো না, কিছু করো না, নিজের বলে কিছু রেখো না, সব কিছু ঈশ্বরে সমর্পণ করো আর সর্বান্তকরণে বলো, তোমারই ইচ্ছা পূর্ণ হোক। আমরা বদ্ধ, এই ভাব আমাদের স্বপ্ন মাত্র। জেগে উঠো, বন্ধন চলে যাক, ঈশ্বরের শরণাপন্ন হও। এই মায়া মরু অতিক্রম করবার এই একমাত্র উপায়। ছেড়ে দাও রজ্জু, বলো হে সন্ন্যাসী, ওম তৎ সৎ ওম। আমরা যে অপরের সেবা করতে পারছি এ আমাদের একটা বিশেষ সৌভাগ্য, কারণ ওইরূপ অনুষ্ঠানের দ্বারাই আমাদের আত্ম উন্নতি হবে। লোকে যে কষ্ট পাচ্ছে তার কারণ তার উপকার করে আমাদের কল্যাণ হবে। এতএব দাতা দান করবার সময় গৃহীতার সামনে হাঁটু গেড়ে বসুন এবং তাকে ধন্যবাদ দিন। গৃহীতা সম্মুখে দাঁড়িয়ে থেকে দান করতে অনুমতি দিন। সব প্রাণীর মধ্যে সেই প্রভুকে দান করে তাকেই দান করো। যখন আমরা আর মন্দ কিছু দেখতে পাবো না, তখন আমাদের পক্ষে জগৎ প্রপঞ্চই আর থাকবে না, কারণ প্রকৃতির অস্তিত্বের উদ্দেশ্যই হচ্ছে এই ভ্রম থেকে আমাদের মুক্ত করা। অপূর্ণতা বলে কিছু আছে, এইটে ভাবাই অপূর্ণতা সৃষ্টি করা। আমরা পূর্ণ স্বরূপ ও উজ স্বরূপ, এই চিন্তাতেই কেবল ওটা দূর হতে পারে। যতই ভালো কাজ করো না কেন, কিছু মন্দ তাতে লেগে থাকবেই থাকবে। তবে সমুদয় কার্য নিজের ব্যক্তিগত ফলাফলের দিকে দৃষ্টি না রেখে করে যাও, সব ফল ঈশ্বরে সমর্পণ করো, তাহলে ভালো মন্দ কিছুই তোমায় অভিভূত করতে পারবে না। কাজ করাটা ধর্ম নয় বটে, তবে ঠিক ঠিকভাবে অনুষ্ঠিত কাজ মুক্তির দিকে নিয়ে যায়। প্রকৃতপক্ষে অপরকে করুণার চক্ষে দেখা অজ্ঞান মাত্র, কারণ আমরা করুণা করব কাকে? তুমি ঈশ্বরকে করুণার চক্ষে দেখতে পারো কি? ঈশ্বর ছাড়া আর কিছু আছে কি? ঈশ্বরকে ধন্যবাদ দাও যে তিনি তোমাকে তোমার আত্ম উন্নতির জন্য এই জগৎরূপ একটি নৈতিক ব্যায়ামশালা দিয়াছেন। কিন্তু কখনো ভেবো না তুমি এই জগৎকে সাহায্য করতে পারো। তোমায় যদি কেউ অভিশাপ দে, তার প্রতি কৃতজ্ঞ হও, কারণ গালাগালি বা অভিশাপ জিনিসটা কি তা দেখবার জন্য সে যেন তোমার সম্মুখে একখানি আরশি ধরেছে, আর তোমাকে আত্মসংযম অভ্যাস করবার অবসর দিচ্ছে। সুতরাং তাকে আশীর্বাদ করো ও সুখী হও। অভ্যাস করবার অবকাশ না হলে শক্তির বিকাশ হতে পারে না, আর আরশি সামনে না ধরলে আমরা নিজের মুখ নিজে দেখতে পাই না। অপবিত্র চিন্তা ও কল্পনা অপবিত্র ক্রিয়ার মতোই দুঃসাবহ। কামনা দমন করলে তা থেকে উচ্চতম ফল লাভ হয়। কাম শক্তিকে আধ্যাত্মিক শক্তিতে পরিণত করো, কিন্তু নিজেকে পুরুষত্বহীন করো না, কারণ তাতে কেবল শক্তির অপচয় হয়। এই শক্তি যত প্রবল থাকবে, এর দ্বারা তত অধিক কাজ সম্পন্ন হতে পারে। প্রবল জলের স্রোত পেলে তবেই জল শক্তির সাহায্যে খনির কাজ করা যেতে পারে। আজকাল আমাদের বিশেষ প্রয়োজন এই যে আমাদের জানতে হবে একজন ঈশ্বর আছেন, আর এখানে এবং এখনই আমরা তাকে অনুভব করতে দেখতে পারি। চিকাগোর একজন অধ্যাপক বলেন, এই জগতের তত্ত্বাবধান তুমি করো, পরলোকের খবর ঈশ্বর নেবেন। কি আহাম্মকি কথা! যদি আমরা এই জগতের সব বন্দোবস্ত করতে পারি, তবে পরলোকের ভার নেবার জন্য আবার কারণ একজন ঈশ্বরের কি দরকার? শুক্রবার ২৬ জুলাই। বৃহদারণ্যক উপনিষদ। সব কিছু ভালোবাসো কেবল আত্মার ভিতর দিয়ে এবং আত্মার জন্য। যাজ্ঞবল্ক্য তার স্ত্রী মৈত্রেয়ীকে বলেছিলেন, আত্মার দ্বারাই আমরা সব জিনিস জানতে পারছি। আত্মা কখনও জ্ঞানের বিষয় হতে পারে না। যে নিজে জ্ঞাতা সে কি করে জ্ঞেয় হবে? যিনি নিজেকে আত্মা বলে জানতে পারেন তার পক্ষে আর কোনো বিধি নিষেধ থাকে না।
তিনি জানেন তিনি এই জগৎ প্রপঞ্চ, আবার এর স্রষ্টাও বটে। পুরাতন পৌরাণিক ব্যাপারগুলিকে রূপকের আকারে চিরস্থায়ী করবার চেষ্টা করলে এবং তাদের নিয়ে বেশি বাড়াবাড়ি করলে কুসংস্কার উৎপত্তি হয়, আর এটা বাস্তবিকই দুর্বলতা। সত্যের সঙ্গে যেন কখনো কিছুর আপোষ না করা হয়। সত্যের উপদেশ দাও, আর কোনো প্রকার কুসংস্কারের দোহাই দিতে চেষ্টা করো না, অথবা সত্যকে শিক্ষার্থীর ধারণা শক্তির উপযোগী করবার জন্য নামিয়ে এনো না। শনিবার ২৭ জুলাই। কঠোর উপনিষদ। অপরোক্ষ অনুভূতি সম্পন্ন ব্যক্তি ব্যতীত অপর কারো কাছে আত্মতত্ত্ব শিক্ষা করতে যেও না। অপরের কাছে তা কেবল কথার কথা মাত্র। প্রত্যক্ষ অনুভূতি হলে মানুষ ধর্মাধর্ম, ভূত ভবিষ্যৎ সর্বপ্রকার দ্বন্দ্বের পারে চলে যায়। নিষ্কাম ব্যক্তি সেই আত্মাকে দর্শন করেন, আর তার আত্মার শাশ্বতী শান্তি এসে থাকে। শুধু কথা বলা, বিচার, শাস্ত্রপাঠ ও বুদ্ধির চূড়ান্ত পরিচালনা করা, এমনকি বেদ পর্যন্ত মানুষকে সেই আত্মজ্ঞান দিতে পারে না। আমাদের ভিতর পরমাত্মা ও জীবাত্মা দুই আছেন। জ্ঞানীরা জীবাত্মাকে ছায়াস্বরূপ আর পরমাত্মাকে যথার্থ সূর্যস্বরূপ বলে জানেন। আমরা যদি মনটাকে ইন্দ্রিয়গুলির সঙ্গে সংযুক্ত না করি, তাহলে আমরা চক্ষু, কর্ণ, নাসিকা প্রভৃতি ইন্দ্রিয় দ্বারা কোনো জ্ঞানই লাভ করতে পারি না। মনের শক্তি দ্বারাই বহির ইন্দ্রিয়গুলিকে ব্যবহার করা হয়ে থাকে। ইন্দ্রিয়গুলিকে বাইরে যেতে দিও না, তাহলে দেহ এবং বহির্জগৎ এই উভয়েরই হাত থেকে মুক্তি পাবে। এই যে অজ্ঞাত বস্তুটাকে আমরা বহির্জগৎ বলে দেখছি, মৃত্যুর পর নিজ নিজ মনের অবস্থা অনুসারে একেই কেউ স্বর্গ, কেউ নরক বলে দেখে। ইহলোক পরলোক এ দুটোই স্বপ্ন মাত্র, পরেরটি আবার প্রথমটির ছাঁচে গোড়া। ওই দুই প্রকার স্বপ্ন থেকেই মুক্ত হও। জানো সবই সর্বব্যাপী, সবই বর্তমান। প্রকৃতি, দেহ ও মনেরই মৃত্যু হয়, আমাদের মৃত্যু হয় না। আমরা যাইও না, আসিও না। এই যে মানুষ স্বামী বিবেকানন্দের সত্তা প্রকৃতির ভিতর, সুতরাং এর জন্মও হয়েছে এবং মৃত্যুও হবে। কিন্তু আত্মা, যাকে আমরা স্বামী বিবেকানন্দ রূপে দর্শন করছি, তার কখনো জন্ম হয়নি, তিনি কখনো মরবেন না। তিনি অনন্ত ও অপরিণামী সত্তা। আমরা মন শক্তিকে 5টা ইন্দ্রিয় শক্তিতেই ভাগ করি বা একটা শক্তি রূপেই দেখি। মন শক্তি একরকমই থাকে। একজন অন্ধ বলে, প্রত্যেক জিনিসের ভিন্ন ভিন্ন রকমের প্রতিধ্বনি আছে, সুতরাং আমি হাততালি দিয়ে বিভিন্ন জিনিসের প্রতিধ্বনি দ্বারা আমার চতুর্দিকে কোথায় কি আছে ঠিক ঠিক বলতে পারি। সুতরাং ঘন কুয়াশার ভিতর একজন অন্ধ একজন চক্ষুষ্মান লোককে অনায়াসে পথ দেখিয়ে নিয়ে যেতে পারে, কারণ তার কাছে কুয়াশা বা অন্ধকারে কিছু তফাৎ হয় না। মনকে সংযত করো, ইন্দ্রিয়গুলিকে নিরোধ করো, তাহলেই তুমি যোগী। তারপর বাকি যা কিছু সবই হবে। শুনতে, দেখতে, ঘ্রাণ বা স্বাদ নিতে অস্বীকার করো। বহির ইন্দ্রিয়গুলি থেকে মন শক্তিকে সরিয়ে দাও। তুমি তো অজ্ঞাত সারে এটি সদা সর্বদাই করছো। যেমন যখন তোমার মন কোনো বিষয়ে মগ্ন থাকে, সুতরাং তুমি জ্ঞাত সারেও এটি করবার অভ্যাস করতে পারো। মন যেখানে ইচ্ছা ইন্দ্রিয়গুলিকে প্রয়োগ করতে পারে, দেহের সাহায্যেই যে আমাদের কাজ করতে হবে, এই মূল কুসংস্কারটি একেবারে ছেড়ে দাও। তা তো করতে হয় না। নিজের ঘরে গিয়ে বসো আর নিজের অন্তরাত্মার ভিতর থেকে উপনিষদের তত্ত্বগুলি আবিষ্কার করো। তুমি সকল বিষয়ের অনন্ত খনি স্বরূপ। ভূত ভবিষ্যৎ সকল গ্রন্থের মধ্যে তুমি শ্রেষ্ঠ গ্রন্থ। যতদিন না সেই ভিতরের অন্তর্যামী গুরুর প্রকাশ হচ্ছে, ততদিন বাহিরের উপদেশ সব বৃথা।
বাহিরের শিক্ষা দ্বারা যদি হৃদয় রূপ গ্রন্থ খুলে যায় তবেই তার কিছু মূল্য আছে বলা যেতে পারে। আমাদের ইচ্ছা শক্তি সেই ক্ষুদ্র মৃদু বাণী, সেই যথার্থ নিয়ন্তা যে আমাদের বলছে এই কাজ করো, এই কাজ করো না। এই ইচ্ছা শক্তি আমাদের যত বন্ধনের মধ্যে এনেছে। অজ্ঞ ব্যক্তির ইচ্ছা শক্তি তাকে বন্ধনে ফেলে, আর সেইটাই জ্ঞানপূর্বক পরিচালিত হলে আমাদের মুক্তি দিতে পারে। সহস্র সহস্র উপায়ে ইচ্ছা শক্তিকে দৃঢ় করা যেতে পারে। প্রত্যেক উপায়ই এক এক প্রকার যুগ, তবে প্রণালীবদ্ধ যুগের দ্বারা এটা খুব শীঘ্র সাধিত হতে পারে। ভক্তি যুগ, কর্মযুগ, রাজযুগ ও জ্ঞান যুগের দ্বারা খুব নিশ্চিত রূপে কৃতকার্য হওয়া যায়। মুক্তি লাভ করবার জন্য তোমার যত প্রকার শক্তি আছে সব প্রয়োগ করো। জ্ঞান, বিচার, কর্ম, উপাসনা, ধ্যান সব পথই অবলম্বন করো। সব পাল একসঙ্গে তুলে দাও, সব কলগুলি পুরুদমে চালাও, আর গন্তব্যস্থানে উপনীত হও। যত শীঘ্র পারো ততই ভালো। খ্রিস্টানদের ব্যাপটিজম সংস্কার একটা বাহ্য শুদ্ধি স্বরূপ। এটি অন্তঃশুদ্ধির প্রতীক। বৌদ্ধ ধর্ম থেকে এর উৎপত্তি। খ্রিস্টানদের ইউকারিস্ট নামক অনুষ্ঠান অসভ্য জাতিসমূহের একটি অতি প্রাচীন প্রথার অবশেষ। ওই সব অসভ্য জাতি কখনো কখনো তাদের বড় বড় নেতারা যে সব গুণে মহৎ হয়েছেন সেইগুলি পাবার আশায় তাদের মেরে ফেলত এবং তাদের মাংস খেত। তাদের বিশ্বাস ছিল যে সকল শক্তিতে তাদের নেতা বীর্যবান, সাহসী ও জ্ঞানী হয়েছিলেন, এই উপায়ে সেই শক্তিগুলি তাদের ভিতর আসবে। আর কেবল এক ব্যক্তি ঐরূপ বীর্যবান ও জ্ঞানী না হয়ে সমগ্র জাতিটাই ঐরূপ হবে। নরবলি প্রথা ইয়াহুদি জাতির ভিতরও ছিল, আর তাদের ঈশ্বর জিহোবা ওই প্রথার জন্য অনেক শাস্তি দিলেও তাদের ভিতর থেকে একেবারে লোপ পায়নি। যিশু নিজে শান্ত প্রকৃতি ও প্রেমিক পুরুষ ছিলেন, কিন্তু তাকে ইয়াহুদি জাতির বিশ্বাসের সঙ্গে খাপ খাইয়ে প্রচার করবার চেষ্টার ফলে খ্রিস্টানদের মধ্যে এই মতবাদের উৎপত্তি হল যে যিশু ক্রুশে বিদ্ধ হয়ে সমগ্র মানব জাতির প্রতিনিধি রূপে নিজেকে বলি দিয়ে ঈশ্বরকে সন্তুষ্ট করলেন। ইয়াহুদিদের মধ্যে পূর্বে এক প্রথা ছিল। তাদের পুরোহিতেরা মন্ত্রপাঠ করে ছাগলের উপর মানুষের পাপ ছাপিয়ে দিয়ে তাকে জঙ্গলে তাড়িয়ে দিতেন। এখানে ছাগলের বদলে মানুষ, এই তফাৎ। এই নিষ্ঠুর ভাব প্রবেশ করার দরুন খ্রিস্টান ধর্ম যিশুর যথার্থ শিক্ষা থেকে অনেক দূরে সরে গেল এবং তার ভিতর পরের উপর অত্যাচার করবার ও অপরের রক্তপাত করবার ভাব এলো। কোনো কাজ করবার সময় বলো না এটা আমার কর্তব্য, বরং বলো এটা আমার স্বভাব। সত্যেরই জয় হয়, মিথ্যার হয় না। সত্যের উপর প্রতিষ্ঠিত হও, তাহলেই তুমি ভগবানকে লাভ করবে। অতি প্রাচীনকাল থেকে ভারতে ব্রাহ্মণ জাতি নিজেদের সর্বপ্রকার বিধি নিষেধের অতীত বলে ঘোষণা করেছেন। তারা নিজেদের ভূদেব বলে দাবি করেন। তারা খুব দরিদ্রভাবে থাকেন, তবে তাদের দোষ এই যে তারা আধিপত্য বা প্রভুত্ব খুঁজেন। যাই হোক, ভারতে প্রায় 6 কোটি ব্রাহ্মণের বাস। তাদের কোনো প্রকার বিষয় আশয় নাই। তারা বেশ ভালো লোক, নীতিপরায়ণ। আর এইরূপ হবার কারণ এই যে বাল্যকাল থেকেই তারা শিক্ষা পেয়ে এসেছেন যে তারা বিধি নিষেধের অতীত। তাদের কোনো প্রকার শাস্তির বিধান নাই। তারা নিজেদের দ্বিজ বা ঈশ্বরতনয় জ্ঞান করে থাকেন। রবিবার 28 জুলাই। দত্তাত্রেয় কৃত অবধূত গীতা। মনের স্থিরতার উপর সমুদয় জ্ঞান নির্ভর করছে। যিনি সমগ্র জগৎ প্রপঞ্চে পূর্ণভাবে বিরাজ করছেন, যিনি আত্মার মধ্যে আত্মস্বরূপ,
তাকে আমি নমস্কার করি কি রূপে? আত্মাকে আমার নিজের স্বভাব, নিজের স্বরূপ বলে জানাই পূর্ণ জ্ঞান এবং প্রত্যক্ষ অনুভূতি। আমি তিনি এ বিষয়ে কিছুমাত্র সংশয় নাই। কোনো চিন্তা, কোনো বাক্য বা কোনো কার্যই আমার বন্ধন উৎপন্ন করতে পারে না। আমি ইন্দ্রিয়াতীত, আমি চিদানন্দ স্বরূপ। অস্তি নাস্তি কিছুই নাই, সবই আত্মস্বরূপ, সবই আপেক্ষিক ভাব। সমুদয় দ্বন্দ্ব দূর করে দাও, সব কুসংস্কার ঝেড়ে ফেলো। জাতিকুল দেবতা আর যা কিছু সব চলে যাক। ব্রহ্ম হওয়া বা হয়ে যাওয়া এসবের কথা কেন বলো? দ্বৈত বা অদ্বৈতবাদের কথাও ছেড়ে দাও। তুমি দুই ছিলে কবে যে দুই ও একের কথা বলছো? এই জগৎ প্রপঞ্চ সেই নিত্য শুদ্ধ ব্রহ্ম মাত্র, তিনি ছাড়া আর কিছু নয়। যুগের দ্বারা শুদ্ধ হব এ কথা বলো না। তুমি স্বয়ং যে শুদ্ধ স্বভাব, কেউ তোমায় শিক্ষা দিতে পারে না। যিনি এই গীতা লিখেছেন তার মতো লোকই ধর্মটাকে জীবন্ত রেখেছেন। তারা বাস্তবিকই সেই ব্রহ্মস্বরূপ উপলব্ধি করেছেন। তারা কোনো কিছু গ্রাহ্য করেন না, শরীরের সুখ দুঃখ গ্রাহ্য করেন না, শীত উষ্ণ বা বিপদ আপদ বা অন্য কিছু মোটেই গ্রাহ্য করেন না। জ্বলন্ত অঙ্গার তাদের দেহকে দগ্ধ করতে থাকলেও তারা স্থির হয়ে বসে আত্মানন্দ সম্ভোগ করেন। গা যে পুড়ছে তা তারা টের পান না। জ্ঞাতা জ্ঞান ও জ্ঞেয় রূপ ত্রিবিধ বন্ধন যখন দূর হয়ে যায়, তখনই আত্মস্বরূপের প্রকাশ হয়। যখন বন্ধন ও মুক্তিরূপ ভ্রম চলে যায়, তখনই আত্মস্বরূপের প্রকাশ হয়। মন সংযম করে থাকো, তাতেই বা কি? না করে থাকো, তাতেই বা কি? তোমার অর্থ থাকে, তাতেই বা কি? না থাকে, তাতেই বা কি? তুমি নিত্য শুদ্ধ আত্মা। বলো, আমি আত্মা। কোনো বন্ধন কখনো আমার কাছে ঘেঁষতে পারেনি। আমি অপরিণামী নির্মল আকাশ স্বরূপ। নানাবিধ বিশ্বাস বা ধারণারূপ মেঘ আমার উপর দিয়ে চলে যেতে পারে, কিন্তু আমাকে তারা স্পর্শই করতে পারে না। ধর্মাধর্ম, পাপ পুণ্য উভয়কেই দগ্ধ করে ফেলো। মুক্তি ছেলে মানুষই কথা মাত্র। আমি সেই অবিনাশী জ্ঞান স্বরূপ, আমি সেই পবিত্রতা স্বরূপ। কেউ কখনো বদ্ধ হয়নি, কেউ কখনো মুক্তও হয়নি। আমি ছাড়া কেউ নাই। আমি অনন্ত স্বরূপ, নিত্য মুক্ত স্বভাব। আমাকে আর শেখাতে এসো না। আমি চিদগণ স্বভাব। কিসে আমার এই স্বভাব বদলাতে পারে? কাকেই বা শেখানো যেতে পারে? কে শেখাতে পারে? তর্ক যুক্তি জ্ঞান বিচার ছুঁড়ে আস্থা করে ফেলে দাও। বদ্ধ স্বভাব লোকই অপরকে বদ্ধ দেখে। ভ্রান্ত ব্যক্তি অপরকে ভ্রান্ত মনে করে। যে অপবিত্র সেই অপবিত্রতা দেখে থাকে। দেশকাল নিমিত্ত এসবই ভ্রম। তুমি যে মনে করছো তুমি বদ্ধ আছো, মুক্ত হবে, এটাই তোমার রোগ। তুমি অপরিণামী সত্তা। কথা বন্ধ করো, চুপ করে বসে থাকো। সব জিনিস তোমার সামনে থেকে উড়ে যাক। ওগুলি স্বপ্ন মাত্র। পার্থক্য বা ভেদ বলে কোনো কিছু নাই। ও সব কুসংস্কার মাত্র। এত এব মৌন ভাব অবলম্বন করো আর নিজের স্বরূপ অবগত হও। আমি আনন্দ স্বরূপ। যেমন আদর্শের অনুসরণ করবার দরকার নাই। তুমি ছাড়া আর কি আছে? কিছুতে ভয় পেও না। তুমি সার সত্তা স্বরূপ। শান্তিতে থাকো, নিজেকে ব্যতিব্যস্ত করো না। তুমি কখনো বদ্ধ হওনি। পুণ্য বা পাপ তোমাকে স্পর্শ করেনি। এই সমস্ত ভ্রম দূর করে দিয়ে শান্তিতে থাকো। কাকে উপাসনা করবে? কেই বা উপাসনা করে? সবই তো আত্মা। কোনো কথা কও না। কোনো রূপ চিন্তা করাই কুসংস্কার। বারবার বলো, আমি আত্মা, আমি আত্মা, আর সব উড়ে যাক।